দিন দিন চুল ঝরতে ঝরতে তোমার চুল যদি পাতলা হয়ে গেছে, একদম বেনি মোটা হয় না, একদম পাতলা সরু সুতোর মতো হয়ে গেছে, স্ক্যাল্প একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বা তোমার স্ক্যাল্পে প্রচণ্ড খুশকি, চুলগুলো হঠাৎ করে সাদা হতে শুরু করেছে, তাহলে অবশ্যই আজকের এই রেমেডিটাকে ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করে দেখে বুঝে নাও, ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্ট থেকেই তোমাদের এই সিরাম তৈরি হয়ে যাবে। আর এই সিরামের রেগুলার ইউজ তুমি করতে পারবে, তোমার বাচ্চাকেও করতে পারবে, তোমার মাকেও করতে পারবে। এতটাই পাওয়ারফুল এই সিরাম, যার কোনো সাইড ইফেক্ট নেই। আজকে তোমার চুলকে লম্বা ঘন করতে দারুণভাবে হেল্প করবে। এর জন্য আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্ট লাগবে মেথি। তোমরা সবাই জানো মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, নিকোটিনিক অ্যাসিড থাকে, ভিটামিন B12 থাকে, যেগুলো আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে ঘন করে, মজবুত করে। মেথির জল খাওয়াও প্রচণ্ড ভালো। সুগারের পেশেন্টরা যদি রেগুলার মেথির জল খায়, তাহলে কিন্তু সুগারও কন্ট্রোলে থাকে। তাহলে মেথির অনেক বেনিফিটস আছে। তো আমি 1 চামচ মেথিকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তুমি চাইলে 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবে। এটা পুরো ফুলে গেছে। এই জলের মধ্যে চলে এসছে প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিড, লেসিথিন, যেগুলো চুলকে ঘন করে, মজবুত করে, তার সাথে সাথে চুলকে রেশমের মতো মোলায়েম করে। এই জলটা এবার আমরা একটা প্যানে ঢেলে নেব। এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট যাবে, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করো। পুরোটা না দেখলে, তুমি না বুঝলে কিন্তু রেমেডি কোনো লাভ পাবে না, তাই পুরোটাই দেখো। তো জলটাকে আমি ঢেলে দিলাম মেথি শুদ্ধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু জবা ফুল। বন্ধুরা, জবা ফুল আমাদের চুলের জন্য দারুণভাবে কাজ করে। জবা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন C থাকে, যেটা আমাদের চুল নতুন গজাতে হেল্প করে। বন্ধুরা, তুমি 1 কাপ জল দিয়ে কিন্তু মেথিটাকে ভিজিও। আমি এরকম কয়েকটা জবা ফুল নিয়ে নিলাম। একটা ফ্রেশ জবা ফুল পেয়েছি, আর বাদবাকিগুলো আমার পুরনো শুকনো জবা ফুল। জবা ফুল কিন্তু আমাদের চুল যে সাদা হয়ে যায় সেটাকেও আটকাতে হেল্প করে, চুলকে কালো করতে কিন্তু দারুণভাবে কাজ করে। এটা যখন ফুটিয়ে জলটা তৈরি হয়ে যাবে, তখনই তুমি দেখতে পারবে জলটা একদম কালো হয়ে গেছে। এই জলটাই তোমার চুলে যখন রেগুলার তুমি ইউজ করবে, তখন দেখবে তোমার চুলটা ধীরে ধীরে, সাদা চুলগুলো কিন্তু একদম কালো হতে শুরু করেছে। তবে এই জিনিসগুলো কিন্তু একদিনের প্রসেস না। তোমরা ভেবো না যে একদিন বা 1 সপ্তাহে তোমার সাদা চুল একদম কালো হয়ে যাবে। এইগুলো রেগুলারের প্রসেস। আমি মিথ্যা কথা বলে ভিউ পেতে চাই না, যেটা সত্যি সেটা বলেই আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আগের থেকেই। যে তোমরা বাজে বাজে কমেন্ট করো অনেক সময় যে কিছুই হয় না, কিছু হওয়ার জন্য কিন্তু ধৈর্য ধরতে হয়, তার জন্য রেগুলার রেমেডি ট্রাই করতে হয়। এগুলো ন্যাচারাল রেমেডি, সময় নেয়। তো আমি 5 থেকে 10 মিনিট পুরো জবা ফুল আর যে মেথিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার জলটাকে তুমি ঠান্ডা করে নাও। আমি যেমন বলেছিলাম যে জলটা একদম কালো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ জবা ফুল পুরো রঙটা কিন্তু এই জলের মধ্যে ছেড়ে দিয়েছে। একদম কিন্তু লো ফ্লেমে তুমি এই জিনিসটাকে ফোটাবে। রেগুলার তুমি এই সিরামকে কিন্তু ইউজ করতে পারবে। চুল ঝরে ঝরে যদি তোমার একদম স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে, চুল প্রচণ্ড ঝরছে, স্ক্যাল্প তুমি দেখতে স্ক্যাল্প চারিদিক দিয়ে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এই রেমেডি ট্রাই করো। যদি তোমার কাছে ছোট বাচ্চা থাকে, রেগুলার তুমি এই রেমেডি তার মাথাতেও দিতে পারো, কারণ বাচ্চাদের সবে মাত্র চুল অনেক বাচ্চারই পাতলা চুল হয়। এই রেমেডি কিন্তু চুলকে ঘন করতেও দারুণভাবে কাজ করবে। রেগুলার চুলে তুমি স্প্রে করে দিতে পারো। দিনের বেলা যদি করো ভালো হয়, রাত্রিবেলা চুল ভেজা থাকলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। দিনের বেলায় এটাকে স্প্রে করে দাও বাচ্চার মাথায়, তাহলে কিন্তু তাদেরও চুল খুব ঘন আর লম্বা হতে শুরু করবে। আর তুমি রেগুলার যখন তোমার কাছে সময় আছে, তখনই তুমি এই রেমেডিকে ট্রাই করো। রেমেডি কিন্তু অবশ্যই তুমি স্ক্যাল্পে এটাকে স্প্রে করে চুলটাকে কিন্তু শুকিয়ে নেবে। শুকিয়েই তারপর চুল বাঁধবে, না হলে কিন্তু ঠান্ডাও লাগতে পারে, বা যদি ভেজা থেকে যায় চুল, একদম চুল কিন্তু প্রচুর পরিমাণে ঝরতে শুরু করবে। তখন তুমি
ভাববে যে রেমেডি কোনো কাজ করছে না, চুলটা যে তুমি ভেজা অবস্থায় বেঁধে ফেলেছো সেটা তুমি কিন্তু ভাববে না। তাই চুলকে ভালো করে শুকিয়ে নেবে, শুকিয়ে তারপরেই কিন্তু চুলকে বাঁধবে। এই রেমেডি তোমার কোনো অয়েলিনেস আনবে না, চুলটা কিন্তু পরিষ্কার থাকবে, কোনো অয়েলিনেস তোমার চুল স্ক্যাল্পে দেখা যাবে না। তাই তুমি এটাকে রেগুলার প্রত্যেক দিন ইউজ করতে পারবে। এইটা একটা সিরাম, হেয়ার গ্রোথ সিরামের মতো কাজ করবে। আর বাদ বাকি যে জবা ফুল আর মেথিগুলো রইলো, এর মধ্যে আমি খানিকটা অ্যালোভেরা পাল্প যেটা হয়, অ্যালোভেরা পাতার যে পাল্পটা হয় সেটা বের করে নিয়েছি। সেটা দিয়েই আমি এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নেব। মেথির মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের চুলের যে লেয়ার, ক্যারাটিনের যে লেয়ার, সেটাও কিন্তু একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। তো সেটাকে নতুনভাবে বিল্ড করতে হেল্প করে। এই মাস্কটাকে লাগিয়ে তুমি আধ ঘন্টার জন্য রেখে দাও। চুলেরটা কিন্তু কিছু প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখবে, তারপরে এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে যেও।